এইখানে যে এতগুলো পলিথিন দেখতে পাচ্ছ, এই সবগুলো পলিথিন এখন আমি ধুবো। এখানে অনেকেরই প্রশ্ন হতে পারে যে আমি এই পলিথিনগুলো ধুয়ে কী করি? এগুলো ধুয়ে আমি ইউজ করি। আমি একেবারে মানে পলিথিন নষ্ট হয়ে ছিঁড়ে যাওয়া না পর্যন্ত আমি ফেলে দিই না, কারণ এগুলো তো পরিবেশের অনেক ক্ষতি করে। তো একেবারে ছিঁড়ে গেলে তারপরে ময়লা ফেলে ময়লা নিয়ে ময়লার সাথে ফেলে দিই, এমনিতে ফেলি না। আর এই দেখো এই প্লাস্টিকগুলো, এগুলো কিন্তু এগুলো আমি ধুবো। এগুলো ধুয়ে আমি এগুলোতে রুটি বানিয়ে একদিন অনেকগুলো করে রুটি বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রাখি। পলিথিন কিন্তু আমাদের অনেক ক্ষতি করে, অনেক পরিবেশের ক্ষতি করে। তো আমি চেষ্টা করি অন্তত আমি হলেও পলিথিন যাতে কম বাইরে ফেলি। তো আমি সবসময় চেষ্টা করি যে যতক্ষণ পর্যন্ত ছিঁড়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমি পলিথিনগুলো ধুয়ে ইউজ করব। তো এগুলো আমি এখানের দ্রুত এগুলো পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এগুলো পরিষ্কার করি। আমি কিন্তু সাবান পানি ইউজ করছি, সাবান পানি ইউজ করে এগুলো ঘষে ঘষে পরিষ্কার করছি। কারণ যেহেতু আমি এগুলোতে খাবার রাখবো, খাবার র্যাপিং করে রাখবো, সেই জন্য এগুলো আমি কিন্তু অবশ্যই সুন্দর করে ধুতে হবে। আর যেহেতু এখানে ময়লা অবস্থায় ছিল, তো দেখো আমি কিন্তু অনেক সুন্দর করে এগুলো পরিষ্কার করে নিচ্ছি। উভয় পাশে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি।